প্রতিদিন সকালবেলা ধোয়া ওঠা এক কাপ গরম চা অথবা কফি, এটা আমার মাস্ট নিড। এটা ছাড়া আমার সকাল কিছুতেই শুরু হবে না। হ্যালো, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। আজকে সকাল সকাল আমি ক্যাপাচিনো কফি বানাচ্ছি। আমার মোস্ট অফ দ্য টাইম এইভাবেই কফিটা বানানো হয়। আমি চামচ দিয়ে একদম ফ্রথ করে ফেলি, দেন গরম গরম দুধ ঢাললেই কফি হয়ে যায়। এখানে জাস্ট চিনি আর কফিটা সমান সমান পরিমাণ মতো দিবেন আর হালকা একটু গরম পানি দিবেন। দেন ওইটা বেশ কিছুক্ষণ আপনারা যদি চামচটা নাড়াতে থাকেন, অটোমেটিক এইভাবে একটা ফোম ক্রিয়েট হয়ে যাবে। আর এই কফিটা কিন্তু অনেক বেশি ক্রিমি হয়, দেখতেই পাচ্ছেন টেক্সচারটা। এই তো তারপরে ব্রেকফাস্টের আর ওরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, এটা হলো লাঞ্চের টাইমের ভিডিও। আমি আজকে গরুর মাংস রান্না করেছিলাম। সেদিন তো আমি বলেইছিলাম আম্মু অনেক খাবার দাবার পাঠিয়েছে। আম্মু মাছ, মাংস সমস্ত কিছুই পাঠিয়েছিল প্রসেস করে। তো আজকে আমি খুব ইজিলি রান্না করে ফেললাম আর এর সাথে ছিল সালাদ। তো আমি খাওয়া দাওয়ার পরে আজকে বিকালের দিকে গিয়েছিলাম স্বপ্নতে। আর মাঝে মাঝেই স্বপ্নতে গেলে এরকম দেখা পাওয়া যায়, বিভিন্ন জিনিসের ফ্রি টেস্টিং চলে। তো এখানে আজকে কিন্তু চাটনির ফ্রি টেস্টিং চলছিল, তো আমি ভাবলাম একটু চাটনি খেয়েই যাই। আর এই যে ফ্রিতে আমি এতটুকুই পেয়েছি, তো যাই হোক, ফ্রিতে যা পাই তাই সই। এরপরে স্বপ্নে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এত পরিমাণে ভিড় ছিল। আর সমস্ত ভিড় কিন্তু ছিল স্বপ্নের এখন যে লঞ্চ হয়েছে কম্বো প্যাকেটগুলো, ওই জন্যই। স্বপ্নের এই কম্বোগুলো নিয়ে অনেক ধরনের নেগেটিভ মন্তব্যই দেখেছি, কিন্তু আমি সবসময় বলবো যে এটা একটা বেস্ট উদ্যোগ হয়েছে। বিশেষ করে আমাদের মতো ব্যাচেলার যারা আছে তাদের জন্য তো একেবারে সোনায় সোহাগ এই কম্বোগুলো। কিন্তু আমার কপাল তো অ্যাজ ইউজুয়াল সবসময় খারাপ। আম্মু খাবারটা পাঠানোর পরেই এখন শুরু হয়েছে এই কম্বোগুলো। কিছুদিন আগেও যদি হতো আমি কত সুন্দর সবগুলো কম্বো কিনে কিনে আমি খেতে পারতাম, কিন্তু এখন যেহেতু আমার বাসায় সবকিছু আছে তাই নতুন করে তো কেনার কোনো প্রয়োজন নেই। আর জাস্ট ভিডিও বানানোর জন্য আমি অপ্রয়োজনীয় কিছু কিনবো, এতটা বিলাসী জীবনও আমার না। আর এই স্বপ্ন থেকে কেনাকাটার পরে আমি বাসায় চলে আসি। আর বাসায় আসার পর বেশ গরম লাগছিল, তাই ভাবলাম আজকে একটু ট্যাং গুলে খাই। ট্যাংটা অনেক দিন ধরে পড়েছিল, তাই এই ট্যাংটা গুলে খেলাম। দেন আমি এখন বাজারগুলো আনপ্যাক করব। বাসায় আসার পথে আমি বেস্ট বাইতে গিয়েছিলাম আর সেখান থেকে মরাটা নিয়ে এসেছিলাম। এটা অনেক দিন ধরেই প্রয়োজন ছিল, বাট কেনা হচ্ছিল না। আমি আসলে আজকে অনেক জায়গাতেই গিয়েছিলাম, বাট তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। শুধুমাত্র স্বপ্নে যখন গেছি তখনই মনে পড়েছিল যে না, আমার ভিডিও নেওয়া উচিত, তখনই কিছু ভিডিও নিয়েছিলাম। তো এখানে আমি শসা এনেছিলাম স্বপ্ন থেকেই। তো আস্তে আস্তে সব কিছুই বের করছি। আর এখানে আজকে আমি কি এনেছিলাম জানেন? আদার গুঁড়া। এটা আসলে আমি আগে দেখিনি স্বপ্নে, এটা ফার্স্ট টাইম আমি দেখেছি। আদা, রসুন সমস্ত কিছুরই গুঁড়া আছে, তো আমি এই জন্য এখান থেকে আদা গুঁড়োটা নিয়েছিলাম, কারণ আমার আদাটা বাসায় নেই। আর এনেছিলাম দুধ। দুধ ছাড়া তো আমার চলেই না, কারণ আমার দুধ চা খেতেই হবে আর সাথে তো কফি আছেই। এই দুইটা জিনিস হলো আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এখানে বেশ কিছু মশলা টশলা এনেছিলাম। আর আজকে অনেক খুঁজে আজকে চটপটি মশলাটা পাইনি রিং রোডের আউটলেটে। তো আমার বাসার সামনে যে আউটলেট আছে ওইখান থেকে আমি এটা পেয়েছিলাম। তো এখান থেকে আবারও এনেছিলাম চটপটি মশলাটা। এটা আমার প্রায়ই লাগে, এই মশলাটার টেস্টটা অনেক অনেক ভালো লাগে আমার কাছে। আর এটা হলো চিকেন যখন ফ্রাই ট্রাই করি তো ওইটার সাথে দিলে আরও বেশি মজা লাগে এই চটপটি মশলাটা দিলে। ব্রেকফাস্ট বা সন্ধ্যার নাস্তার জন্য ব্রেড তো আমার প্রায় আনা হয়। আর আমি প্রত্যেকবারই চাল যখন আনি আমি 2 কেজি করেই আনি, কারণ আমার চাল শেষ হতে অনেক টাইম লাগে। তো এখানে আমি 2 কেজি চালও এনেছিলাম। আর এই যে এখানে এনেছিলাম কাঁচামরিচ। এই জিনিসগুলোর দাম যে কবে কমবে, যদিও আস্তে আস্তে কমতেছে, শীত আসার অপেক্ষায় আমরা সবাই আছি, একটু সবজি টবজির দামগুলো কমবে। এই তো অলমোস্ট সবকিছুই দেখানো শেষ। আর এটা হলো আমি এনেছিলাম প্রিন্স বাজার থেকে একটা চিকেনের ব্রেস্ট পিস। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।